দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, ভারতীয় আগ্রাসন রুখে দিতে দেশের জনগণ প্রস্তুত। বলেন, বাঙালি না খেয়ে থাকলেও মাথা নোয়াবে না। অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনই একমাত্র সমাধান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত সহযোগিতার নামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এর ফল ভালো হবে না। এই হিন্দুস্তান ভারত আজকে আমরা অস্বীকার করি না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোনো স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। একই স্থানে আরেক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করছে ভারত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজে বলেছে। বোম্বের ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে। নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি। আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যের সাথে দ্বিমত নয়, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তাদের ব্যর্থতা না, আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন। এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। দেশবিরোধী চক্রান্ত মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার পরামর্শও দেন মঈন খান। কত সমস্যাগুলো দিন দিন আরো কঠিনতর হয়ে উঠছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।